তো গাইস আমি চলে গেছিলাম বল দিয়ে গ্লাস ফেলে বালতি কিনতে আর আমার ভবিষ্যৎ দেখার জন্য হারিকেন কিনতে। তো দিনটা ছিল আমাদের গ্রামে মেলা। তো আমাদের ঘরের এক হাঁস মুরগি গরু ছাগল আমাদের সবাইকে নিয়ে আমরা চলে গেছিলাম মেলা। তো মেলা আগে যাওয়ার জন্য এরা সব 5 কেজি 10 কেজি করে ময়দা আটা মেখে সব রেডি। তো আমরা এবার যাবো মেলা। তো গাইস আমরা মেলায় ঘুরতে ঘুরতে চলে এলাম এই কাকার কাছে। কাকা বলছে বল দিয়ে গ্লাস ফেলো আর বইয়ের জন্য বালতি নিয়ে যাও। তো আমিও ট্রাই করলাম। তো শালা একটা পড়লো না। এই দেখে কাকা বললো তোর বালতি তো দূরের কথা, তোর কপালে বউ তো নাইবে। তো তারপর দেখে এই কাকা বালতির মধ্যে ভাগ্য নিয়ে বসে আছে, বলছে এসো আর ভাগ্য পরীক্ষা করে যাও। তো আমার ভাগ্যে বউ আছে নাকি সেটা জানার জন্য আমিও টিকিট কেটে নিলাম। বউ কোথাবে শালা, আমার কপালে প্লাস্টিকের ছাঁকনি, ধারাপাত, বই, শ্যাম্পু। শালা বিয়ে হলো না আমার ছেলেকে পড়ার জন্য ধারাপাত বই। তো এইসব নিয়ে আমি চলে গেলাম এগিয়ে এই কাকার কাছে। কাকা দেখছে হারিকেন বিক্রি করছে। তো কাকাকে বললাম, কাকা তোমার হারিকেন গুলো আলো জ্বলবে আমার ভবিষ্যতে, দেখি একটা। তো কাকা আমাদেরকে হারিকেনের কান মুলে লাইট জ্বালিয়ে দেখাচ্ছিল। তো সেইটা দেখে আমি একবার ট্রাই করতে গেলাম। যা শালা হারিকেন জ্বালবো কি বার, মাথাটাই তো খুলে পড়ে গেল। তো আমি একবার কানটা মুলে লাইট জ্বালিয়ে দেখে নিলাম গাইস। তারপর গাইস হারিকেন জ্বালতেই দেখতে পেয়ে গেলাম আমার এক্সকে। তো আমার সাথে সাথে আরো অনেকগুলো এক্স ছিল। তো কার কার এক্স আছে তোমরা কমেন্টে জানাবে। তো শালা আমি হারিকেন জ্বাললাম ভবিষ্যৎ দেখার লেগে, কিন্তু এক্স কি করে এলো বে? তার মানে ভবিষ্যতে আমার এক্স ঘুরে আসবে। আস্তে ফিরল। তারপরে বাইকে চাপার জন্য আমরা কাকাকে বললাম, ও কাকা এটাই চাপবো, আমাদের লিবে না? না আমি চাপবো, একবার চাপবো একবার। তো এত জোর করার পরও কাকা আমাদেরকে চাপতে দিল না। তো তারপর আমরা বাজি ফাটানো দেখে বাড়ি চলে এলাম। তো যারা যারা এখনো আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরো ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করে দেবে গাইস। বাই বাই।